আজকের ভিডিও দেখার জন্য। আপনারা জানেন যে সিলেট বন্যায় কবলিত এই দুর্যোগে মানুষের অবস্থা খুবই ভয়াবহ। মানুষ বিশুদ্ধ পানি পাচ্ছে, খাবার পাচ্ছে না, খাবারে হাহাকার করছে। আর এই সময়ে কিন্তু আমাদের প্রবাসী ভাই বন্ধুরা, দেশ বিত্তবান যারা আছেন, যাদের তৌফিক আছে, তারা সবাই কিন্তু ধাপে ধাপে এগিয়ে আসছেন। তবে মনে করি এই খাবারগুলো যথেষ্ট পরিমাণ না। আমরা গতকালকে বিভিন্ন এলাকা ঘুরেছি এবং পানি আসার পর থেকে বিভিন্ন এলাকা ঘুরেছি। যে খাবারগুলো যাচ্ছে সে খাবারগুলো আসলে যথেষ্ট পরিমাণ না। আপনারা যারা এখনও সাহায্যের হাত প্রসারিত করেননি, আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং সাহায্যের হাতটি বাড়িয়ে দিন। আমরা এই মুহূর্তে সিলেট সদরের সানপুর গ্রামে আছি। সানপুর গ্রামে আজকে প্রায় শখানেক পরিবারকে এই সাহায্য বিতরণ করা হবে, যেখানে আমার মনে হয় যে 5-6 জনের পরিবার হলে 4-5 দিন খাবার খেতে পারবে। সব ধরনের খাদ্য এখানে আছে। তো আমরা চেষ্টা করব যারা এই খাদ্যগুলো আজকে বন্টন করছেন তাদের কাছ থেকে জানার যে আসলে কীভাবে তারা এই খাদ্যগুলো বন্টন করছেন। আমরা সর্বশেষ একটাই চাই আপনাদের কাছে, যে বিশুদ্ধ পানি এবং খাবারের হাহাকার চলছে এই সিলেটের বন্যা কবলিত মানুষের মধ্যে। বিশেষ করে রোড সাইড যারা আছেন তারা হয়তো প্রায় কম বেশি পাচ্ছেন, কিন্তু গ্রামের ভিতরে কিন্তু মানুষগুলো অনেক কষ্টে আছে। আপনারা যারা সাহায্য করবেন সঠিক অনাহারী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করব। এবং বর্তমানে পানি সিলেট সুনামগঞ্জ ছাতকের দিকে পানি কমলেও পানি কিন্তু কুলাউড়া, মলইবাজার এবং বিয়ানীবাজারের দিকে কুশিয়ারার পানি বাড়ছে। আসুন আমরা আজকের এই প্রোগ্রামটি দেখে নেই। আমরা এই মুহূর্তে আছি, খুবই সুন্দরভাবে তারা এটাকে উপস্থাপন করছেন। অসংখ্য ধন্যবাদ জানাই গ্রামবাসীকে, কারণ অন্য অন্য জায়গায় দেখেছি যে ত্রাণ দিতে গেলে তারা হইহুল্লোড় শুরু করে দেন, অনেকটা অশৃঙ্খলা হয়ে যায়। কিন্তু এখানে যারা আছেন তারা সবাই কিন্তু শৃঙ্খলাবদ্ধভাবে তারা এটা মেনটেন করছেন। এখানে মুরব্বিয়ানরা আছেন এবং মুরব্বিয়ানরা নির্দেশ দিয়েছেন যেভাবে, সেভাবেই কিন্তু তারা দাঁড়িয়ে আছেন। তা আমরা প্রথমে একটু চাচা আপনার কাছ থেকে জানতে চাই, সানপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী আরিফ আলী সাহেবের কাছ থেকে জানতে চাই যে আসলে আপনাদের গ্রামের ক্ষয়ক্ষতির অবস্থাটা কি? ক্ষয়ক্ষতি অনেক বেশি। পানি অনেক বাড়ি ডুবে গেছে, প্রায় 99% বাড়ি ডুবাইল। সব মানুষ আর অধিকাংশ মানুষ গরিব। এরা খাওয়ার খুব অসুবিধা, চলাফেরার অসুবিধা, কোনো দিকে কিছু রাখা যান না। গরু বাছু লইয়া মসজিদের উপরে গেছে, মসজিদের উপরে আছে যেমন রাখা সম্ভব নয়, ওখানেও গেছে মানুষ ওখানেও গইয়া, যাতে মানুষ প্রাণে বাঁচতে পারে। বাচ্চা কাচ্চা এইভাবে আছে। রাত পড়ছে গ্রামটা আসছে, গ্রামটাই একবারে প্রাণী নিচে ডুবে গেছে। এখন মানুষ বিভিন্ন জায়গাতে আশ্রয় নিছে, খাওয়া দাওয়ার অসুবিধা, মানুষ চলতে পারেন না, সব দিকেই অসুবিধা। একটি বিষয় চাচা আমি একটু শেয়ার করতে চাই, আপনাদের গ্রামে তো গরিব গরিব কত শতাংশ হবে, মানে কাঁচা ঘর যারা? হ্যাঁ, কাঁচা ঘর তো প্রায় 60% আছে। 60% হলে তাদের ঘর বাড়ি কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে? প্রায় 60%-এর মধ্যে প্রায় 50% এই যে বেড়া যা কাঁচা বেড়া যেটা ভেঙে গেছে। আমি দেখলাম আপনাদের এখানে একটি টিনের দোকান আছে, সেটার দোকান টিনগুলো মানে ভেঙে ছিঁড়ে নিয়ে গেছে। আর যেগুলো বনের বেড়া আছে সেগুলো থাকার কথা না। এগুলা তো সংস্কার করতে হলে সহযোগিতার প্রয়োজন, সহযোগিতার প্রয়োজন। দেখা দরকার, এগুলা না দেখলে তো এগুলা সাধারণ পাবলিক এটা করা সম্ভবই না। এগুলা করিয়া উঠতে অনেক পয়সা অনেক দরকার। এটা সরকার সাহায্য করে এরা তাড়াতাড়ি এটা আশ্রয় নিতে পারে। আসলে গত কয়েকদিন আগে পানি আসছিল, পানি যাবার আগেই কিন্তু আরেকটি পানি, মাসের ভিতরে দুটি পানির কারণে আসলে গরিব বা কাঁচা গরুওয়ালা যারা আছেন তাদের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। তারা এই যে সমস্যাটা কাটিয়ে উঠতে তাদের অনেক কষ্ট হবে। এই মুহূর্তে আসলে কোনো কাজ কামও নেই, যারা গরিব দিনমজুর তারা কোনো কাজও পাচ্ছেন না, একদম মানুষের দিকে তাকিয়ে আছেন। মানুষে খাবার দিলে তারা খায়, আর সেই মানুষের গড় সংস্কার করা তাদের অনেক কষ্ট হয়ে দাঁড়িয়েছে। তাই এলাকার বিত্তবান যারা আছেন তারা এগিয়ে আসেন। প্রত্যেকটি এলাকায় যদি আপনাদের এলাকাকে প্রবাসে একটি গ্রুপ তৈরি করেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখান থেকে যদি আপনারা বিভিন্ন দেশ থেকে যোগাযোগ করে গ্রামের জন্য একটি ফান্ড করেন, তাহলে হয়তো আপনার গ্রামকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আমি আশা করব আপনাদের সকলের সহযোগিতা, এভাবে আপনারা মহতি উদ্যোগ নেবেন, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমরা কথা বলবো আজকে যার মাধ্যমে বা যার সহযোগিতায় ত্রাণটি এসেছে। আমরা আপনারা জানেন যে বিশিষ্ট ব্যবসায়ী হাজি আনসার আলী, আমরা ওনার কাছ থেকে জানবো যে আজকে কতটি পরিবারকে আপনারা ত্রাণ দিচ্ছেন এবং এই ত্রাণটি আসলে কিভাবে আপনারা সংগ্রহ করেছেন, আপনারা নিজেদের পক্ষ থেকে না প্রবাসীদের পক্ষ থেকে? স্যার আপনি একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিশ্ববাসী, আমরার বাংলাদেশের প্রবাসী ভাই যে যে দেশে আছেন, এই প্রাণটি আমার ছেলে লন্ডন আছে, আমার আত্মীয় স্বজন, অথচ আমিও সহযোগিতা করছি। করার পরে আমরা 100 পরিবারে আল্লাহর রহমতে 1 সপ্তাহ খাওয়ার ব্যবস্থা আমরা করছি। আপনারা দোয়া করবার, আপনারা বাইরে থেকে সব কিছু দেখরা,
মনে কররা যে সিলেটে ফ্ল্যাট হইলে সিলেটের মানুষ লন্ডন আমেরিকা আসলে এই চাপে আমাদের খুব কষ্ট হইতেছে। আমরা এটা বলতেছি না, প্রত্যেক গ্রামের যারা যেখানে আছেন আপনারা আপনারা গ্রামের চিন্তা করেন, আমরার গ্রামের চিন্তা করা লাগবে না, আমরার গ্রামের চিন্তা আমাদের লোকেরা করেন। আপনারা দয়া করে যার যেখানে আসেন আপনারা দেউকা। আর এই প্রাণটা আমার আত্মীয় স্বজন, আমার দামান, আমার ছেলে, আমি সহ আমরা সবে মিল্লা দিলাম। আশা আমরা গ্রামের আরও কিছু মানুষের সহযোগিতা করবা। আমি আপনার কাছে বিনীতভাবে বিশ্ববাসীর কাছে অনুরোধ করলাম, বাংলাদেশি ভাই যারা আছেন, যে আপনারা যারা যেন আসেন প্রত্যেক গ্রামের দিকে আপনারা লক্ষ্য রাখুক। যার তার গ্রামের হইল যার তার হোক। এখন সিলেটে যে বন্যা হয়েছে আসলে কইরা যে এই সুনামগঞ্জে আমরা থাকি মনে করেন 20 ভাগ বেশি, কিন্তু আমরা যে পরিস্থিতি সরকারেও মনে করে যে মনে হয় এখান লন্ডন যাব হয়েছে। আসলে যে পরিস্থিতিতে আমরা আছি এক আল্লাহ ছাড়া। আর আপনারা ইউটিউবও দেখরা, খবরও দেখরা, দয়া করি আপনারা যার গ্রামে। আমরা বর্তমানে আছি সিলেট জালালাবাদ থানা, মোগলগাঁও ইউনিয়ন, হাজি 7 নম্বর মোগলগাঁও ইউনিয়ন, 5 নম্বর ওয়ার্ড। হাজি আনসার আলী সাহেব হইলাম আমি। আমরার আত্মীয় স্বজনের সহযোগিতা করছেন, আমার ছেলেও সহযোগিতা করছে, ইতির মধ্যে আমিও তুলা সহযোগিতা করিয়া এই সমস্ত দিলাম। আর আমি আশা করবো যে আপনারা আল্লাহ হৃদয় দিবা যে এইভাবে প্রত্যেক গ্রামে যারা আছেন আপনারা একটা ফান্ড বড় করে একটা ফান্ড করেন। প্রত্যেক ইউনিয়নে যারা গোর বাড়ি অসহায় হয়ে গেছে আপনারা কেউ যদি আইতে চাইন আইয়াও দেউকা, খার যার বিশ্বাস যেন আছে কোনো দেউকা দিয়া এই সমস্ত। কারণ আপনার দায়িত্ব আছে, আপনারা এটা টেকা লইয়া তো কেউ আমরা ক্ষয় বড় যাইতাম না। এখন আল্লাহর হুকমে একটা দুর্যোগ আইছে, এটার সম্মুখীন আল্লাহ করাইয়া দিতা, কেউ তো যুদ্ধ করতে পারত না। যার জেলা তৌফিক আছে আপনারা সহযোগিতা করুকা। এই বলেই আমার বক্তব্য। এটা বক্তব্য দেওয়ার কথা নয়, আমরার দুঃখর বেদনাখান আপনারা বিশ্ববাসীকে প্রকাশ করাইয়া দিলাম। আসসালামু আলাইকুম। এটা আসলে মূলত ভিডিও করে ত্রাণ দেওয়াটা দেখানো না। এই যে দুর্যোগে মানুষ বিপদে আছে, অনাহারে আছে, মানুষগুলো কষ্টে আছে, বাচ্চারা কান্না করছে খাবারের জন্য, ভাত পাচ্ছে না, খাবার পাচ্ছে না, বিস্কিট পাচ্ছে না। এই বিষয়গুলো উপস্থাপন করা শুধু আপনাদের কাছে, যাতে আপনারা প্রত্যেকটি গ্রামে, এখানে হাজি আনসার আলী সাহেব বলেছেন যে আপনারা প্রত্যেকটি গ্রামে যারা প্রবাসী আছেন, আপনারা যদি প্রবাসী একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে আপনাদের গ্রামকে কন্ট্রোল করেন, তাহলে এভাবে আমাদের সিলেটের প্রত্যেকটি গ্রাম কিন্তু বেঁচে যাবে, ঘুরে যাবে আমাদের অনাহারী মানুষের জীবন। শুধু বন্যা পরবর্তী সময়, বন্যার সময় না, বন্যা পরবর্তী সময়ের কঠিন অবস্থা দাঁড়িয়েছে। বন্যার পানি কমছে, ঘরবাড়িতে মানুষ ঢুকতে পারছে না, ভাঙা অবস্থা ঘরবাড়ি। আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে অসহায় মানুষের জন্য কাজ করি। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব বন্যা পরবর্তী সময়ে যেই মানুষগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই মানুষগুলোকে খুঁজে খুঁজে আপনাদের কাছে উপস্থাপন করব। সরাসরি নাম্বার দিয়ে দিব তাদেরকে, যাতে আপনারা সহযোগিতা করতে পারেন, ঘর সংস্কার করে দিতে পারেন, সেই ব্যবস্থা করব। এখান থেকে আজকে যে কথাগুলো উঠে এসেছে যে আপনারা নিজ নিজ গ্রামে আপনারা সহযোগিতার হাত বাড়ান, এ কারণে বলা হয়েছে যে প্রত্যেকটি গ্রামে মানুষ হাহাকার করছে। আসুন আমরা এবার, হ্যাঁ, আমরা এটা দেখানোর জন্য আপনাদেরকে নাই, আমরা ওইটাই বলতে আছি যে আপনারা প্রত্যেক গ্রামে যদি আমরা যেভাবে করতেছি এইভাবে আপনারা যদি গ্রুপ করিয়া যার তার গ্রামরে কন্ট্রোল করতে পারবেন, আমরা দোয়া করবো, আমরা খুশি হইব। আমরা এটা কইরাম না যে আমরা গ্রামও আপনারা দেউকা, আমরার গ্রামও যারা প্রবাস আছে, আজকে আমি দিলাম আমার আত্মীয় স্বজন আরও পরামর্শ কররা যার তার গ্রাম কন্ট্রোল কররা, আমরা ওখানে লাগি দিলাম যে আপনারা দেখা মিলিয়া আপনারা গ্রামরে আপনারা কন্ট্রোল করতা। আপনারা 5-7 জনে বা 10 জনে মিলিয়া যদি 2 লাখ টাকা তুলেন, এইভাবে দিন 15 দিন যাইব। পানি যাওয়ার পথে যে দুর্ভিক্ষ দেখা দিছে, এখন দেখুন একটা মানুষের খাম নাই, কেউ বিল্ডিংও কাম করার না, কেউ কোনো জাতর কাম কাজ নাই। এমন অনাহারে মানুষ আছে যেগুলো আপনারা সম্মুখীন দেখলে এমনি তো মনে করেন কিছু দেখরা, কিন্তু আমরা বাড়িয়ে করে গিয়া দেখি। একটা জিনিস আরেকটা জিনিস সমস্যা হইলো, যেমন স্যানিটেশনের ব্যাপারটা গুরুত্ব আইছে, এটা এবার পানির ব্যাপারটাও গুরুত্ব আছে। পানিটা বিশুদ্ধ পানি নাই, ওষুধ নাই, স্যানিটারির খুব অসুবিধা হয়। এটার দিকে সরকারও একটু বিশেষ করে লক্ষ্য রাখাটা দরকার, এটা বিশেষ দরকার। এটা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বিনীতভাবে অনুরোধ করলাম দেশবাসী
যে আপনি প্রত্যেক ডিস্ট্রিক্টে এমপি আছেন, আপনার গুরুত্ব মানুষ আছেন, ওদেরকে আপনি একটু কড়া নজরে বলেন যে যাদের পরিস্থিতি খুবই খারাপ ওরা যেন তারা একটু নজর রাখে। তারাও যদি একটু উদ্যোগ নেয়, জেলা আমরা প্রবাসী ভাই বা দেশও যারা টাকা পয়সা আছে যেভাবে কাজ করেন, আপনি যদি একটা নিউজ দিয়া সবাইকে বলে দেন, তাহলে সবাই সহযোগিতা ইনশাল্লাহ আমরা এই দুর্যোগ কাটতে ওঠা সম্ভব আল্লাহর রহমতে হবে। আপনার কাছে এই অনুরোধ। আর আমি বিশেষভাবে অনুরোধ করব, আমাদের দেশে কন্ট্রোল করার ক্ষমতা হইল আমাদের সেনাবাহিনী। সেনাবাহিনীর প্রধান যে আছেন, সেনাবাহিনী মানে মোটামুটি আমরা 99% ওদের গেছে আমানত থাকে। আপনি যে বা যেদিকে যে কাজ করেন সেনাবাহিনীর তুরুকে করলে সবাই সব কিছু পাবে। কারণ আমারে দিলে আমিও চুরি করিয়া খাইব সুদাবালা। আপনি সেনাবাহিনীর প্রধানকে আমরা বিনীতভাবে দেশবাসী অনুরোধ করলাম, আপনি আপনার সেনাবাহিনী যে জায়গাতে আছে সবাইরে বলে দিলে আমরা দীর্ঘ বিশ্বাস সেনাবাহিনী আজ পর্যন্ত 19-20 করছে, ইলা কোনো সংবাদ আমরা বাংলাদেশে পাইছি না। এরপরে মন্ত্রী মিনিস্টার আসুন, প্রতি এলাকার তো মন্ত্রী মিনিস্টার আসুন, এমপি আসুন, এরা তো যাওয়া দরকার। আমরা আজ পর্যন্ত কোনো উপজেলা চেয়ারম্যান বা মন্ত্রী মিনিস্টার কেউ আমরা পাইছি না। এটা তো বড় দুঃখের ব্যাপার। এটা তো সামনে আমার দরকার আছে, চেষ্টা করো কেনা এই অভিভাবক সামনে এটা কষ্ট দূর হয়ে যায়, কিন্তু এইভাবে তারা কিছু আইসে না, আমরা পাইছি না, এটাতে আমরা দুঃখিত। তারা তো আও এত বড় দুর্যোগে কারো সন্ধান পাওয়া যায়নি, না পাওয়া যায় না। পাওয়া যায়নি। মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ করলাম, যে এলাকার যে মন্ত্রী, যে এমপি, যে উপজেলার চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, সবাই যদি গ্রামে যার এলাকা যদি আইয়া পরিদর্শন করিয়া যদি আজকে আমার আছে, উনি কুদামারি বলতে পারতো যে তুমি 50,000 টাকা দেও তোমার উফাড়ারে, তখন তো আমি 10,000 দিতে হইলে আমি 50,000 দিতে বাধ্য। আপনি একটু কড়াভাবে এমপি, মন্ত্রী, উপজেলার চেয়ারম্যান, আপনি চতুর্দিকে বলেন যে কার কোন অসুবিধা আছে, তোমরা গিয়া দেখো, যার তার গ্রামে কিছু টাকা পয়সা আছে তাদেরকে অনুরোধ করো, তুমি তাই না কিছু সাহায্য করো। এইটা আমরা দেশবাসী আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করলাম। কারণ এই দুর্যোগটা কেউ দিক দিয়ে আইসে না, আল্লাহর তরফ থেকে আইসে। আল্লাহর তরফ থেকে যে এইগু রহমত, আমরা খুশি আল্লাহর উপরে যে আল্লাহ আমরা এই কোথায় খাটাইয়া উঠতাম। এমপি মন্ত্রী বাঙালি উঠতে হইল, প্রতি এলাকায় যাও, প্রতি এলাকার মানুষ কিভাবে আছে, সুখ দুঃখে আছে, এরার সাথী হইলে তারা সব মানুষ সুখী হয়ে যায়, কিন্তু তারা তো কেউ আমরা পাইয়া না এখন পর্যন্ত। আমরা বন্যাটা এত বড় বন্যা এলো, বন্যা এখন লামার পথে, কিন্তু আমরা তো দুর্যোগ ঠিক আছে এক হিসাবে, কিন্তু বিভিন্ন জায়গায় দুর্যোগ আছে, এরা তো আমার পাশে নাই, এটাই আমরা বড় দুঃখ। যাই হোক, সামনে দিয়ে বেশি দুর্যোগ আসবে, কারণ এখন কাম কাজ মানুষের নাই। আর বিশেষ করে আমরা সুরমার ফারো আছি, সুরমার নদী ভাঙ্গন বিরাট ব্যাপার। আমরা নদী তো ভাঙ্গিয়া গেছে, আরো আগে আমরা চেষ্টা করছি, কিন্তু না নদী ভাঙ্গনটা করতাম পারিয়ান না। আর অনেক বাড়ি করে যাবে গরু, অনেক অসহায় মানুষ আছে নদীর পারো, এরা তো যাওয়ার জায়গা নাই, এক ইঞ্চি জায়গাও তারা নাই, এরা নদী ভাঙ্গিয়া গেলে এরা যাইতে হয়, এটা তো বড় সমস্যা। এটার ব্যাপারও সরকারের পদক্ষেপ নেওয়া দরকার, অত জরুরি। প্রিয় দর্শক, কথা অনেক বলেছি, অনেক শুনেছি, কথা হচ্ছে একটাই, যে মানুষের সাহায্যের প্রয়োজন, আপনারা এগিয়ে আসেন। বিশেষ করে এখানে আমার মুরব্বীরা খুবই সুন্দর একটি দাবি তুলেছেন, প্রত্যেকটি গ্রামকে আপনারা যারা প্রবাসে আছেন, যাদের ধন সম্পদ আছে, আপনারা কন্ট্রোল করেন। কারণ প্রত্যেকটি গ্রামই কিন্তু এখন বিপদের মুখে, প্রত্যেকটি গ্রামের মানুষই কিন্তু এখন হাহাকার করছে। বন্যা পরবর্তী সময়ে মানুষ যে ঘরে ঢুকবে, ঢোকার অবস্থা নেই অনেকেরই। এত বড় দুর্যোগ 2004 সাল 88 বন্যাকে ডাবল করে দিয়েছে। এটা ইতিহাসের পাতায় হয়তো আরও বেশ কিছুদিন থাকবে। এরকম দুর্যোগ আমাদের সিলেটে আসুক, এটা আর কখনো কেউ কামনা করেননি। আমার প্রবাসের ভাই বোনেরা অনেক কান্না করেছেন, আমি আমির হোসেন সাগর সাক্ষী। আমাকে কয়েক হাজার কল আপনারা দিয়েছেন, আপনাদের নেটওয়ার্কের কারণে জগন্নাথপুর, সুনামগঞ্জ, দিরাই কোনো জায়গায় আপনারা যোগাযোগ করতে পারেননি, আপনাদের মা বাবা ভাই বোনদের খবর নিতে পারেননি। আমি আপনাদেরকে অনেকভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। এই প্রবাসীরাই কিন্তু আজকে সানপুর গ্রামে আমার হাজি আনসার আলী চাচা সহ ওনার আত্মীয় স্বজন যারা আছেন, তাদের মাধ্যমে যে আজকে ত্রাণটা এসেছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমির হোসেন সাগর সিলেটের ম্যাগাজিন টিভি থেকে অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করি। আমি আরও অনুরোধ করবো, আপনারা যারা দিচ্ছেন এই সাহায্যটা, আপনারা ভিডিওটি দেখছেন, এখানে সানপুর গ্রামে অনেক অসহায় মানুষ আছে যাদের নিয়ে আমিও কাজ করেছি, যাদের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে। সুরমা নদীর ভাঙন, এটা রোধ করতে হবে অতিরেই। এটা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সহ দায়িত্বশীল অনেকে আছেন আমার এখানে। আমি একটিবার অনুরোধ করব, আপনারা সুরমা নদীর ভাঙনটা সানপুর গ্রামের দেখে যান, জুগিরগাঁও গ্রামের সুরমা নদীর ভাঙনটা দেখে যান। এই দুটি জায়গা খুবই ভয়াবহ অবস্থা দেখা দিচ্ছে, এরা মানুষ নিঃসহায় রাস্তায় যাচ্ছে।
আজকে তারা এখানে কথা বলছেন এই কারণে যাতে আপনারা দেশের বিদেশের মানুষ এগিয়ে আসেন। আমরা চাই প্রবাসী যারা আছেন সানপুর গ্রামের অনেক ধনী ব্যক্তিরা আছেন, লন্ডন আছেন, আমেরিকা আছেন, সৌদি আরব বিভিন্ন দেশে আছেন, আপনাদের এই কঠিন মুহূর্তে যার যার সাধ্য অনুযায়ী আপনারা একাত্মতা ঘোষণা করেন, আপনারা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন। আমার অনুরোধ থাকবে কোনো ভাই যদি সানপুর গ্রামের দেখে থাকেন আমার এই ভিডিওটি, আপনারা একজনের উদ্যোগ নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে আপনার গ্রামের উন্নয়নটাকে নিশ্চিত করেন, আপনার গ্রামের মানুষকে সাহায্য করাটা নিশ্চিত করেন। এটা পরকালে থাকবে, দুনিয়াতেও সম্মানী হবেন, আখেরাতেও সম্মানী হবেন। এখানে তো অনেকের ঘর নষ্ট হয়ে গেছে, দেখি একটু হাত তুলা দেন, কার কার ঘর নষ্ট হয়েছে একটু আমি এটা দেখাই একটু। সব কাঁচা ঘর। এই যে দেখেন এতগুলো মানুষ আপনার ভাই বন্ধু, এরা কিন্তু এরা যদি ভালো না থাকে আপনি আরাম এসে থেকে কোনো লাভ নেই, দুনিয়াতেও সম্মানী হবেন না, আখেরাতেও সম্মানী হবেন না। এখন দেখেন তো, দেখেন এতগুলো মানুষের অবস্থাটা কি। আপনারা অনেকে চিনছেন আপনাদের গ্রামের মানুষগুলো যাদের ঘর নষ্ট হয়েছে, দয়া করে কমপক্ষে বেশি না পারেন কিছু কিছু একটা বাজেট দেন যাতে তারা ঘরটা নির্মাণ করতে পারে, সংস্কার করতে পারে। আমরা শেষ করে নেব, আরও দু একটি কথা তাদের শুনে আমরা শেষ করে নেব। আমি সিলেট থেকে অল বাংলাদেশের মন্ত্রী এমপিকে বলতে চাই, আমরার মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সাহেব এবং জৈন্তা কোম্পানি গোয়েনঘাট, আমাদের বিদেশি কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ সাহেব, সুনামগঞ্জের মন্নান সাহেব পরিকল্পনা মন্ত্রী, আপনারা তিনজন এত দায়িত্বশীল। আপনার এলাকার এমপিরে সব এমপি সাহেবগুলোরে যদি ফোন করি আপনারা বলেন যে আপনারা চতুর্দিকে ঘুরিয়া পরিস্থিতিটা দেখেন, দেখে একটা সমাধানও নেন। আপনারা তিনজন যদি সিলেটে আইয়া বসে সুনামগঞ্জ এবং সিলেটের ব্যাপারটা, মৌলভীবাজার, হবিগঞ্জ সব কিছু আপনারা তিনজনের উপরে দায়িত্ব। আমরা দেশবাসী অনুরোধ করবো এইভাবে বিভাগে বিভাগে মন্ত্রী সাহেবগুলো, এমপি সাহেবগুলোকে যোগাযোগ করিয়া আপনারা এই জিনিসটারে সমাধান করার পথ একমাত্র আপনাদের কাছে আছে। এই অনুরোধটা আমি আমার পক্ষতা কি সারা দেশের লাগি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আমরা এখন এই বন্টনটা আমরা একটু দিলেন। এই আদর খে দিলাম গো। দেখতে পারবো হ্যালো, আমি আছি সানপুর। না না, মোটরসাইকেল তো আনছি না, আমি মোটরসাইকেল দিতে পারতাই। তুমি কই? আচ্ছা, মোটরসাইকেল দিতাম দিবা। ওকে, দিলাও দিতে থাকো, সাইও নাইবা দিলাও। আমার অনেক ভাই বোনেরা লাইভে আছেন, কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। মনির মিডিয়া এমপিকে ফোন কেন করবেন, তার কি দায়িত্ব নেই? অবশ্যই দায়িত্ব নেই, অবশ্যই দায়িত্ব আছে। এবং সাইফা ইসলাম, ভালো আছি, থ্যাংক ইউ। আপনারা শেয়ার করেন আর সাথে থাকেন, এই ভিডিওটি মানব কল্যাণে পৌঁছে দেন। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা এখান থেকে উঠে এসেছে, এটা আমার মনে হয় দেশ বিদেশের প্রত্যেকের শোনা এবং দেখা প্রয়োজন। হ্যালো, ওয়ালাইকুম সালাম। শোনালো তুমি লামাহাজি যাইবার আগে আমার পাইবা, লামাহাজি যাওয়ার আগে টুকুর বাজার ফেলে ফোন দিও, আমি রাস্তা থাকবো না। ব্রিজ ফালাই আর একটু আগে ফোন দিও, অসুবিধা নাই। ব্রিজ ওকে, আমি মেইন রোডের লগো আছি, রাস্তাত বাড়াই যাবো। যাও কি দিলেই হয়, সাওয়া লাগতো না। আপনারা যারা লাইভে আছেন শেয়ার করেন, সাইফা ইসলাম সহ মনির মিডিয়া সহ সবাইকে অনুরোধ করব আপনারা শেয়ার করেন, কারণ আপনাদের শেয়ারের দরকার আছে। এখানে দেখেন এখনও কিন্তু এই এলাকার মানুষ বন্যা কবলিত, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। প্রচুর পানি, মানুষ অনেকেই এখনো পানিবন্দী আছেন। পানি যদিও সিলেটের এদিকে কমছে, কিন্তু এখনো মানুষ নিরাপদ নয় এবং মানুষ খাবার পাচ্ছে না।
খাবারের অভাবে মানুষ হাহাকার করছে। আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। যেই সমস্ত খাবারগুলো আছে সেই খাবারটা আসলে যথেষ্ট পরিমাণ না। এই খাবারে কিন্তু মানুষের হয়তো 2-4 দিন, 5 দিন, 3 দিন, 1 দিন যাবে, কিন্তু মানুষের রুটি রুজি নেই, যার ফলে মানুষের কন্টিনিউ সহযোগিতা প্রয়োজন। তবে বন্যা পরবর্তী সময়ে অনেকে ঘরে ঢুকতে পারছেন না, ঘর ভেঙে গেছে, ঘরের ভিতর দিয়ে পানি ঢুকেছে, অনেক অসহায় হয়ে পড়েছেন মানুষ। তো আপনারা নিজ নিজ এলাকায়, নিজ নিজ গ্রামে আপনারা কন্ট্রোল করেন। আমরা আশা করব আমাদের সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা একটি বিষয় অনুরোধ করেছি আপনাদেরকে, যে প্রত্যেকটি গ্রামে একটি করে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সবাইকে সহযোগিতা করার চেষ্টা করেন যে যেভাবে পারেন। প্রিয় দর্শক, পরবর্তী লাইভগুলো আমরা সুনামগঞ্জ থেকে দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা দেশ বিদেশে যারা আছেন, সাবিনা, সত্যি এই মানুষগুলো দেখলে চোখে জল আসে। হ্যাঁ, অবশ্যই সাইফা শেয়ার দিলাম, থ্যাংক ইউ। আপনারা যারা আছেন একটু শেয়ার দেন। এখান থেকে হয়তো প্রবাসের অনেক ভাই বোনেরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে তাদের এলাকাকে বা তাদের গ্রামকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। আমি অনুরোধ করবো আপনারা দয়া করে শেয়ার দিন, দয়া করে মানুষের কল্যাণের জন্য শেয়ার দিন, সহযোগিতা করুন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। ধন্যবাদ আপনাদের সকলকে। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আজকে আমি সুনামগঞ্জ বা সুনামগঞ্জের দিনের দিকে যাব। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের সকল ভিডিও। সুনামগঞ্জের পানির অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে দেওয়ার চেষ্টা করব। মনির ভাই সব জায়গা শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ। আপনারা যারা আছেন অনুরোধ করবো আপনাদের সবার কাছে শেয়ার করার। দেখেন মানুষগুলো খাবারের জন্য কি হাহাকার করছে। আজকে প্রায় মোটামুটি 100 পরিবারকে এই খাবার দেওয়া হচ্ছে, কম বেশি। তো এটা আমাদের কাছে ভালো লাগছে। এখানে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো মোটামুটি একটা পরিবার, 4-5 জনের পরিবার হলে 6-7 দিন খেতে পারবে, এটা নিঃসন্দেহে। তো আপনারা এগিয়ে আসুন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। ধন্যবাদ। আমরা বিদায় নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। পরবর্তী লাইভগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।